ओम शांति। साकार बांगला मुरली 23 अक्टोबर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा बाबा एसेছেন बाच्चारा तुम्हादेर सातार शेखाते जार फले तोमरा এই दुनिया থেকে पार হয়ে যাও। এই দুনিয়াই তোমাদের জন্য বদলে যায়। আজকের প্রশ্ন, যারা বাবার সহায়ক হয় তাদের সহায়তার পরিবর্তে কি প্রাপ্ত হয়? দুনিয়াতে গিভ এন্ড টেক পলিসি চলে, তুমি এটা দাও তাহলে ওটা পাবে। তো বাবা বলছেন এই সঙ্গম যুগে বাবা এসে যখন বাচ্চাদের কাছে পবিত্রতার সহযোগিতা চেয়েছেন, আর যখন আমরা জ্ঞানকে বুঝে যখন বাবাকে নিঃসংকোচে নির্দ্বিধায় যখন এই পবিত্রতার সহযোগ করি, তার বিনিময়ে বা আমরা কি পাব? উত্তর, যে সকল বাচ্চারা এখন বাবার সহায়ক হয় তাদের বাবা এমনভাবে তৈরি করেন যে আধা কল্প তাদের কারোর সহায়তা অথবা রায় অর্থাৎ পরামর্শ নেওয়ার প্রয়োজনই থাকে না। বাবা কত মহান! তিনি বলেন, বাচ্চারা তোমরা যদি আমার সহকারী সহায়তাকারী না হও তবে আমি কিভাবে স্বর্গ স্থাপন করতে সক্ষম হব? ধারণার জন্য মুখ্য সার, বাবার প্রতি সম্পূর্ণ ভালোবাসা রেখে তার সহায়ক হতে হবে। মায়ার কাছে পরাজিত হয়ে কখনো নাম বদনাম করা উচিত নয়। পুরুষার্থ করে দেহসহ যা কিছু দেহ সম্বন্ধীয় দেখতে পাওয়া যায় সে সবই ভুলে যেতে হবে। নাম্বার 2, অন্তরে যেন এই খুশি থাকে যে আমরা এখন শান্তিধাম সুখধামে যাচ্ছি। বাবা অবিডিয়েন্ট টিচার হয়ে আমাদের ঘরে নিয়ে যাওয়ার যোগ্য করে তোলেন। যোগ্য সপুত্র হতে হবে, কুপুত্র নয়। বরদান, প্রতিটি সংকল্প, সময়, বৃত্তি আর কর্মের দ্বারা সেবা করে নিরন্তর সেবাদারী ভব। এটা আমাদেরই টাইটেল, আমাদেরই বরদান। সংকল্প, সময় আর বৃত্তি, কর্ম তো নিরন্তর সেবাতে লাগাতে হবে, এটাই আমাদের পুঁজি। যেরকম বাবা তোমাদের কাছে অতি প্রিয়, বাবা ছাড়া জীবন নেই, এরকমই সেবা ছাড়া জীবন নেই। নিরন্তর যোগীর সাথে সাথে নিরন্তর সেবাদারিও হও। শুয়ে থাকার সময়ও সেবা হবে। শুয়ে থাকার সময় যদি কেউ তোমাদের দেখে তো তোমাদের চেহারা থেকে শান্তি, আনন্দের ভাইব্রেশন অনুভব করবে। প্রত্যেক কর্ম ইন্দ্রিয়ের দ্বারা বাবার স্মরণ মনে করিয়ে দেওয়ার সেবা করো। নিজের পাওয়ারফুল বৃত্তি দ্বারা ভাইব্রেশন ছড়িয়ে দিতে থাকো। কর্ম দ্বারা কর্মযোগী ভবর বরদান দিতে থাকো। প্রত্যেক কদমে পদমের উপার্জন জমা করতে থাকো, তখন বলা হবে নিরন্তর সেবাদারী অর্থাৎ সার্ভিসেবল। স্লোগান, নিজের আত্মিক পার্সোনালিটিকে স্মৃতিতে রাখো, তাহলে মায়াজিত হয়ে যাবে।